হিন্দু পৌরাণিক কাহিনী মতে তিন প্রধান দেবতার মধ্যে অন্যতম হলেন দেবাদেব মহাদেব। এই বৈদ্যনাথ ধামে শিবলিঙ্গ স্বয়ং ভগবান বিষ্ণু স্থাপন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহ ছিন্ন ভিন্ন করেছিলেন। এই স্থানে মাতা সতীর হৃদয় ভাগ পড়েছিল। মাতা সতীর 51টি শক্তিপীঠের মধ্যে একটি এবং 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। শক্তিপীঠ এবং জ্যোতির্লিঙ্গ মিলনে মহাতীর্থের পরিণত হয়েছে এই বৈদ্যনাথ ধাম। বৈদ্যনাথ ধাম সহজে কম খরচে কিভাবে আসবেন এবং পুজো দেবার সময় এবং মন্দির থেকে 1 মিনিট দূরত্বে 600 টাকার মধ্যে থাকার জন্য রুম, খাওয়া দাওয়া খরচ কত হতে পারে, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওটিতে। এই রামপুরহাট থেকে প্রত্যেক দিনই কিন্তু যশোরের জন্য ট্রেন ছাড়ে। এই রামপুরহাট থেকে আপনারা দেওঘর খুব সহজেই যেতে পারেন। আর এখান থেকে যশোরের জন্য একটা ট্রেন ছাড়ে দুপুর 12টা 25 মিনিটে, আর ভাড়া পড়বে 35 টাকা পার হেড। এই রামপুরহাট থেকে যশোর স্টেশন পর্যন্ত ডিস্টেন্স 137 কিলোমিটার। রামপুরহাট স্টেশন থেকে 4 অথবা 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে মেমো প্যাসেঞ্জার। এখন টাইম হয়েছে 12টা 25, আর রামপুরহাট থেকে কিন্তু ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, যে রামপুরহাট স্টেশন ছেড়ে যাচ্ছে। আর এখন টাইম হয়েছে 12টা 25। এই ট্রেনের মধ্যে মোবাইল চার্জ দেওয়ার জন্য প্লাগ পেয়ে যাবেন এবং ওয়াশরুমও পেয়ে যাবেন। মোবাইল চার্জ দেওয়ার জন্য প্লাগ রয়েছে। টয়লেট রয়েছে, এই পাশে রয়েছে একটা বেসিন রয়েছে, আর এই পাশে একটা ভালো জিনিস দেখলাম, একটা ফ্যান রয়েছে। এই ফ্যানটা দিয়ে কিন্তু গ্যাসটা বেরিয়ে যাচ্ছে। এই ফ্যান ট্রেনের সিটগুলো কিন্তু খুব ভালোই গদি করা রয়েছে। দেওঘর যাবার পথে কিন্তু ট্রেন থেকে এই প্রকৃতির দৃশ্য অপরূপ সুন্দর, যা বলার মতো নয়। যাবার পথে প্রকৃতিকে দৃশ্য দেখতে দেখতে কিভাবে সময় কেটে যাবে টেরই পাবেন না। এটা হচ্ছে দুমকা স্টেশন। দুই সাইডেই রয়েছে পাহাড় আর মাঝখান দিয়ে ছুটে চলেছে ট্রেন। এখন আছি মোহনপুর জংশন, আর এরপরেই কিন্তু দেওঘর। এখান থেকে আমরা যশোরে যাব না, আমরা যশোরের আগের স্টেশন দেওঘরে নামবো। দেওঘর স্টেশনে নামলে ওখান থেকে বৈদ্যনাথ ধাম যেতে কিন্তু অনেকটাই সহজ হবে। যশোর থেকে বৈদ্যনাথ ধামের ডিস্টেন্স 8 কিলোমিটার। দেওঘর স্টেশন থেকে বৈদ্যনাথ ধাম ডিস্টেন্স 1 থেকে 1.5 কিলোমিটার। ট্রেন থেকে টিকুট পাহাড়ের এক অপরূপ দৃশ্য। এখন টাইম হয়েছে 3:45, আর আমরা এখন চলে এসেছি দেওঘর স্টেশন। 3:45, এই যে যশোরের জন্য চলে যাচ্ছে ট্রেন। দেওঘর স্টেশনের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড। দেওঘর স্টেশনের বাইরেই কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে, আর এখান থেকে দেওঘর যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। আর এখান থেকে টোটো ভাড়া এক একজনের 20 টাকা করে। এখানে কিন্তু সকাল 5টা থেকে রাত্রি মোটামুটি 8টা-9টা পর্যন্ত কিন্তু টোটো এবং অটো পরিষেবা কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে দেওঘর স্টেশন, আর স্টেশনের ঠিক বাইরেই কিন্তু টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড রয়েছে।
দেওঘর স্টেশন থেকে বৈদ্যনাথ ধাম এই মন্দির পর্যন্ত আসতে টোটোতে সময় লেগেছে 10 মিনিট। টোটো ভাড়া পড়েছে 20 টাকা পার হেড। আমরা যেই হোটেলে রয়েছি সেই হোটেলটির নাম হচ্ছে দেবদর্শন। আমরা এখান থেকে রুম নিয়েছি, আমাদের ভাড়া পড়েছে 600 টাকা করে। এই নন এসি ভাড়া পড়বে এখানে 600 টাকা, আর এসি রুমের ভাড়া পড়বে 1500 টাকা। এই রুমটা ভাড়া পড়েছে 600 টাকা। আর এই যে বাথরুম রুমের, এখানে একটা বেসিং রয়েছে, বাথরুমটাও বেশ পরিষ্কার। আমাদের যে রুম রয়েছে রুম থেকে কিন্তু এরকম লাইন দেখা যাচ্ছে, সবাই এরকম লাইনে দাঁড়িয়েছে। আমাদের রুমের জানলা থেকে দেওঘর মন্দিরের দৃশ্যটা ঠিক এরকম। আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে এই হোটেলে আসতে পারেন। আর মন্দির কিন্তু এখান থেকে জাস্ট পায়ে হেঁটে কিন্তু 1 মিনিট। আমি দেখাচ্ছি, একটু মন্দিরের দিকে যাচ্ছি, যে মন্দির কিন্তু 1 মিনিট সময় লাগে পায়ে হেঁটে। আর আমাদের হোটেলের যে ম্যানেজার রয়েছে উনি কিন্তু আমাদের সাইট সিনের জন্য গাড়ি বুক করে দিয়েছে। তো সাইট সিনে গাড়ি আমাদের ভাড়া পড়েছে 800 টাকা, অটো আর কি। এই যে এদিকটা হচ্ছে কি, এই যে মন্দিরের গেট রয়েছে, এই যে মন্দিরের গেট, এটা পায়ে হেঁটে আমাদের রুম থেকে পায়ে হেঁটে এই মন্দির পর্যন্ত 1 মিনিট সময় লাগে। পায়ে হেঁটে 1 মিনিট সময় লাগে। এই যে বাবার মন্দির, देवघर मंदिर। फूल की डाली कितने का है? আচ্ছা, এখানে 20 টাকা করে ফুলের এই যে এরকম ডালা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে ফুলের সাথে কোনো প্রসাদ থাকে? प्रसाद अलग से लेना पड़ेगा। अच्छा, এখানে হচ্ছে কি ওই আকন্দর মালা এবং আর কিছু ফুল, বেলপাতা, জবা ফুল সমস্ত কিছু দিয়ে কিন্তু 20 টাকায় নিচ্ছে, কমই নিচ্ছে। আর প্রসাদটা কিন্তু বাইরে থেকে আপনাদের কিনতে হবে। আর এই যে বৈদ্যনাথ মন্দিরের গেটের দিকে রয়েছে দোকান প্রচুর। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার সুদর্শন চক্র দিয়ে সতী মায়ের দেহ ছিন্নভিন্ন করেছিলেন, সেই সময় মাতা সতী হৃদয়ভাগ পড়েছিল এই বৈদ্যনাথ ধামে। বৈদ্যনাথ ধাম মাতা শক্তির 51 পীঠের মধ্যে একটি এবং এখানেই রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। বলা হয় যে শিব ও সতী দেবীর মিলন স্থান এই বৈদ্যনাথ ধাম। এই বৈদ্যনাথ ধাম ভক্তদের মনস্কামনা দেরিতে হলেও অবশ্যই পূর্ণ হয়। এই বৈদ্যনাথ ধামে পুজোর টাইমিং সকাল 5:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। এই টাইমের মধ্যে শিবলিঙ্গে জল ফুল দিতে পারবেন এবং সন্ধে 7টার পর বাবার দর্শন করতে পারবেন। সন্ধে 7টার পরে শিবলিঙ্গে জল এবং ফুল দিতে পারবেন না। বাবার দর্শন কিন্তু খুব সুন্দরভাবে করতে পারলাম। আর ভেতরে কিন্তু ভিডিও এবং ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাও কোনোরকমভাবে আমি একটুখানি ভিডিও করেছি। লঙ্কাপতি রাবণ ভগবান মহাদেবকে প্রসন্ন করতে ঘোর তপস্যা করেছিলেন। রাবণ এক এক করে তার 9টি মাথা নিবেদন করেছিলেন। রাবণ যখন তার 10ম মাথাটি নিবেদন করতে যাচ্ছিলেন, তখন মহাদেব প্রসন্ন হয়ে রাবণকে দর্শন দেন এবং ইচ্ছে মতো বরদান চাইতে বলেন।
রাবণের কাছে সোনার লঙ্কার পুরী ছাড়া তার কাছে 3 লোক শাসন করার মতো ক্ষমতা রাখতেন। এছাড়া রাবণ অনেক দেবতা ঋষিমুনিদের বন্দী করে তার লঙ্কাপুরীতে রেখেছিলেন। এর কারণে রাবণ চেয়েছিলেন মহাদেবকে কৈলাস থেকে লঙ্কাপুরীতে নিবাস করুন। তাই রাবণ কামনা লিঙ্গকে লঙ্কাপুরীতে নিয়ে যাবার বরদান চেয়েছিলেন। ভগবান শিব বরদান তো দিয়েছিলেন, কিন্তু রাবণকে একটি শর্ত দিয়েছিলেন। এই শর্ত যে কামনা লিঙ্গকে কোথাও যদি যাবার পথে নামিয়ে রাখে, কামনা লিঙ্গ সেখানে স্থাপিত হয়ে যাবে। রাবণ সেই শর্ত মেনে নিয়েছিল। এই শর্ত দিয়েছিল মহাদেব। রাবণ সেই শর্ত মেনে নিয়ে কামনা লিঙ্গকে লঙ্কাপুরীতে নিয়ে যাবার জন্য রাজি হন। অপরদিকে ভগবান শিব কৈলাস ছেড়ে চলে যাচ্ছেন, সেই কথা শুনে সব দেবগণ খুব চিন্তিত হয়ে পড়েন। সেই সময় এই সমস্যা সমাধান করতে সমস্ত দেবগণ ভগবান বিষ্ণুর কাছে যান। তখন শ্রীহরি তার লীলা রচনা করেন। তখন ভগবান গরুদেবকে আচমনের দ্বারায় রাবণের পেটে প্রবেশ করতে বলেন। রাবণ যখন শিবলিঙ্গ নিয়ে লঙ্কাপুরীর জন্য এগিয়ে যাচ্ছিলেন, সেই সময় ঝাড়খণ্ড দেওঘরের পাশে রাবণের লঘু শঙ্কা পায়। কিন্তু শিবলিঙ্গ হাতে নিয়ে লঘু শঙ্কা করা তার অনুচিত বলে মনে হয়। তাই সে আশেপাশে দেখছিলেন, যদি সেখানে কাউকে পাওয়া যায় তবে সে তাকে শিবলিঙ্গ ধরতে দিয়ে লঘু শঙ্কা করতে যাবেন। কিছুক্ষণের মধ্যে সে পেজু নামের এক গোয়ালাকে দেখতে পায়। সে স্বয়ং ভগবান বিষ্ণুর রূপ নিয়ে এসেছিলেন পেজু। তখন রাবণ এই গোয়ালাকে শিবলিঙ্গ একটু ধরতে বলেন, যাতে সে লঘু শঙ্কা করতে পারে। তার সঙ্গে রাবণ গোয়ালাকে এটাও বলে যে সে শিবলিঙ্গটিকে ভুল করেও ভূমিতে না রাখে। এই বলে রাবণ লঘু শঙ্কা করতে যান। রাবণ এত লঘু শঙ্কা করতে থাকেন যে সেখানে একটি কুণ্ডের সৃষ্টি হয়। তবুও রাবণের লঘু শঙ্কা বন্ধ হয় না। গোয়ালা তখন রাবণকে বলেন সে আর ওই শিবলিঙ্গ ধরে রাখতে পারছেন না। এই বলে গোয়ালা শিবলিঙ্গটিকে ভূমিতে নামিয়ে রাখে। গোয়ালা সেখান থেকে প্রস্থান হয়। এরপর রাবণের লঘু শঙ্কাও বন্ধ হয়ে যায়। এরপর রাবণ লঘু শঙ্কা করে যখন ফিরে আসেন, ভূমিতে পড়ে থাকা শিবলিঙ্গটিকে তোলার অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হয়ে যান। রাবণ তখন বুঝতে পারেন এ সমস্ত কিছু ভগবানের লীলা। এরপর রাবণ খুব রেগে যান এবং তিনি রাগের মাথায় রাবণ শিবলিঙ্গটিকে আঙুল দিয়ে মাটির নিচে চেপে দেন। চেপে দিয়ে সেখান থেকে তিনি চলে যান। সেই কারণে দেওঘর বৈদ্যনাথ ধামে এই শিবলিঙ্গটি বেশিরভাগ মাটির নিচে। তারপর ব্রহ্মা বিষ্ণু সমস্ত দেবগণ এসে এই শিবলিঙ্গটিকে পুজো করেন এবং মহাদেবের দর্শন পেয়ে সেখানেই শিবলিঙ্গটিকে স্থাপিত করেন। তখন থেকে মহাদেব এই দেওঘরে কামনা লিঙ্গে বিরাজমান। এই বৈদ্যনাথ ধাম এখানে আসলে দেখতে পাবেন রামের মন্দির, গণেশ ঠাকুরের মন্দির, বিভিন্ন দেব দেবীর মন্দির রয়েছে এই বৈদ্যনাথ ধামে। মন্দিরের কিন্তু খুবই কাছে একটা রেস্টুরেন্ট রয়েছে, তো এখান থেকে খাবার নিলাম। প্লেট, এখানে ভাত রয়েছে, পাঁপড় রয়েছে, এখানে আলু ভাজা রয়েছে, এখানে একটা সবজি, আর এখানে স্যালাড রয়েছে, আর এটা ডাল। এই রেস্টুরেন্টে আমাদের এক একজনের খাওয়া দাওয়া খরচ পড়েছিল 50 টাকা পার হেড। মন্দিরের খুবই কাছে কিন্তু আমরা কিন্তু এই হোটেলটা থেকে খাওয়া দাওয়া করেছি, আর রান্নাবান্না খুবই ভালো। আর এখানে সবজি ভাত কিন্তু 50 টাকা করে পড়েছে। এই যে পরিষ্কার কিন্তু এই হোটেলটা। আর এটি কিন্তু
মন্দিরের খুবই কাছে, মন্দির থেকে হয়তো মিনিট 7 লাগবে পায়ে হেঁটে আসলে। আর এখানে কিন্তু সাথে দোকান রয়েছে। 400-500 টাকা কিলো কিন্তু এই পেয়ারাগুলো। দাদা কি খবর? হ্যাঁ আচ্ছা, ভালো ভালো তো। হ্যাঁ হ্যাঁ, ये পেয়ারা कितने কত করে কিলো? পেয়ারা 340 টাকা কিলো। আচ্ছা, এই পেয়ারাটা কিন্তু 340 টাকা কিলো। মন্দিরের যে মেন গেটের কিন্তু এই সামনেই রয়েছে প্রচুর দোকান, এখানে পেয়ারার দোকান। আর আমরা তো এই হোটেলটায় আমরা খাবার খেলাম, পরিষ্কার। আর এই পাশে রয়েছে কিন্তু এই যে কাঁসা পিতলের দোকান, কাঁসা পিতলের দোকান রয়েছে। কাঁসা পিতলের দোকান কিন্তু প্রচুর রয়েছে এখানে। আর এই ত্রিশূল রয়েছে। আর এখানে এই যে কাঁসা পিতল কি এগুলো কিলো হিসাবে? ও আচ্ছা 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 আচ্ছা, এখানে কাঁসা পিতল কিন্তু কিলো হিসাবে এবং পিস হিসাবেও কিন্তু বিক্রি হয়। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।